বাংলাদেশের সংবিধানে বড় ধরনের সংস্কার আনতে ৬২টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে দলের লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। প্রস্তাব জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় প্রজাতন্ত্র, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন কমিশন এবং তফসিলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা, জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের অঙ্গীকার এবং ভবিষ্যতে সংসদীয় একনায়কতন্ত্র রোধে এ প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপির প্রস্তাবনায় উল্লেখযোগ্য কিছু বিষয় হল, একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, অধস্তন আদালতকে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে রাখা, গণভোটের বিধান পুনর্প্রবর্তন, সংবিধানের সব অঙ্গে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবগুলো এমনভাবে করা হয়েছে যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সংবিধানকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং একটি সমন্বিত গণতান্ত্রিক কাঠামোতে রূপান্তরিত করার লক্ষ্যেই এসব প্রস্তাবনা। সংসদ না থাকার প্রেক্ষাপটে সংবিধান সংশোধনের বিষয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাবগুলো পেশ করবে। প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে যেখানে ঐক্যমত্য হবে সেগুলো নির্বাচনী ইস্তিহারে অন্তর্ভুক্ত করা হবে এবং পরবর্তী সরকার ক্ষমতায় এলে তা বাস্তবায়ন করবে। বিএনপির এ প্রস্তাবনা দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এটি সংবিধান সংস্কারে একটি নতুন দিক নির্দেশনা প্রদান করেছে।